This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, বারুণী মেলা শুরুর আগে শান্তনু ঠাকুর আর মমতা বালা ঠাকুর দুজনেই বলেছিলেন যে মতুয়াদের সব থেকে বড় উৎসবে যেন রাজনীতি না ঢোকে। এরা এই ব্যাপারে কথা একদম পাক্কা। শুক্রবার বারুণী স্নান হয়ে গেছে, তারপরে বোধহয় যে যার কথা ভুলে গেছে। স্নানটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি, সব ধুয়ে মুছে সাফ করে দেয়, মনও পরিষ্কার হয়ে যায়। রাজনীতি তার ফলে ঠাকুর বাড়িতে এই মুহূর্তে স্বমহিমায় ফিরে এসছে। কিন্তু রাজনীতি চাইলে কি হয় আর কি হয় না তার বোধহয় কোনো ইয়ত্তা নেই। ইনফ্যাক্ট রাজনীতিতে চাইলে হয় না এরমও বোধহয় কিছুই নেই। একটা ছোট্ট উদাহরণ দিই। 4 এপ্রিল রাজারহাট নিউ টাউনের পাথরঘাটা একটা ইফতার পার্টির আয়োজন করেছিলেন এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও ছিলেন। এবার সেই ইফতারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। এর সঙ্গে যারা ছিলেন লিস্টটা দেখুন: আদ্যাপীঠের সভাপতি মহারাজ, সেন্ট জেভিয়ার্সের ভাইস চ্যান্সেলর রেভারেন্ড ফাদার জে ফেলিক্স রাজ, রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ। সব মিলেরা সর্বধর্ম সমন্বয়ের বার্তা সেদিন কিন্তু নেতারাই দিয়েছিলেন, যেটা চাইলেই হয়। তারা শুধু চাইলেই হয়। সর্বধর্ম সমন্বয়, সর্বক্ষেত্র সমন্বয়, সেটা রাজনৈতিক নেতারা চাইলেই যখন হয়, তাহলে সেটা তারা সবসময় চান না কেন? এই যে ভোটের আগে রামনবমীকে ঘিরে একটা টেনশন তৈরি হচ্ছে। মতুয়া ঠাকুর বাড়িতে ভোটের আগে নিজেদের লড়াইটাকে তুঙ্গে নিয়ে যাচ্ছেন মতুয়া মহাসংঘের 2 নেতা। সেগুলো হচ্ছে কি ভোট আছে বলেই? যারা ভোটে লড়ছেন এই সব ইস্যু তারাই তৈরি করছেন, আর তারা নিজেদের মধ্যে লড়াইটাও লড়ে দিচ্ছেন। ঘরে লড়ছেন, বাইরেও লড়ছেন, সমানভাবে নিজেদের ঘরে বাইরে ব্যস্ত রাখছেন। এবং সেজন্যই কি তারা এই যাবতীয় কিছু তারা করছেন কি আসলে আসল ইস্যুগুলো ভুলে থাকার জন্য, নাকি এই সমস্তগুলো করছেন বলে আসল ইস্যুগুলোকে ভুলে যাচ্ছেন? নেতারা কি চাইছেন এমন ইস্যু নিয়ে সবাই ব্যস্ত থাকুন যাতে আমাদের ইস্যুগুলো নিয়ে মাথা ঘামাতে না হয়? এই যে দক্ষিণ দিনাজপুর, সেখানকার তপনে অনেক সমস্যা আছে। মুখ্য সমস্যা, প্রধান সমস্যা, তার মধ্যে হচ্ছে জল, পানীয় জল যা মেলে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের তখনই এসেছিলেন, কিন্তু উনি আমাদের এখানকে যে কষ্টের কথা শুনবেন এসব শুনলেন না। শুধু কলকাতার ওইদিকে মেদিনীপুর কী হয়েছে এনআই সম্পর্কে বলে যাচ্ছেন। তাদের এখানে মূলত জলের সমস্যাটাই হলো মূলত সমস্যা, পানীয় জল। 1-1.5 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয়। আর কিছুদিন গেলে এই মাঠটুগুলো এগুলোও বন্ধ হয়ে যাবে। ভারী গভীর ডিপ টিউবওয়েল একটাও নাই এখানে। আমাদের জন্য কিছু বললো না। আমরা যে বলেছি যে বারবার যে জলের জন্য প্রবলেম হয়, এখন হচ্ছে এরকম হচ্ছে, কিন্তু আমাদের এখানে কেউ নেবার কোনো কথাই ছিল না। হ্যাঁ, এই যে জলের পাইপ বসাই গেছে, তো কই জলের কোনো ব্যবস্থাই নেই, কিছুই হচ্ছে না। আমাদের এই প্রান্তিক জেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশনে 500 কোটি টাকার উপরে বেশি টাকা পাঠিয়েছেন, কিন্তু কাজ ধীর গতিতে হচ্ছে। কারণ এই প্রকল্পের রাজ্য সরকারের যে পোর্শনটা, রাজ্য সরকার যে ভাগটা দেবে, সেই ভাগটা কিন্তু রাজ্য সরকার ঠিকমতো দিতে পারছে না। কিন্তু আমি আশাবাদী এত কিছুর পরে, এত বাধার পরেও 1 বছরের মধ্যে আগামী দিনে এই জলকষ্টের সমস্যা সমাধান হয়ে যাবে। এটা 2024-এর মধ্যেই জলকষ্ট একদমই কমপ্লিটলি এটা শেষ হয়ে যাবে, এর কোনো কষ্টই থাকবে না 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে। কে যে দায়ী, কে যে করতে পারতেন করেননি, কেন করেননি আমরা জানি না। শুধু আমাদের একটা কথাই মনে হচ্ছে, জানেন তো, ওই যে বলা হয় না যে সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এটা আজকের যুগে ক্রমশ হাস্যকর হয়ে উঠছে। ভোটে আমাদের সামান্য গুরুত্ব যদি এই নেতারা দিতেন, তাহলে তপনের জল সমস্যা কি এই জায়গায় এসে পৌঁছতো?